আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আপনাদেরকে আজকে অনেকবার বলেছি। আজকেও এমন একটা জায়গাতে আসছে যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত একামতের দিনের আলো সন্ধান দিয়েছিলেন এবং এখান থেকে একামতের দিনের আলো কিছুটা হলেও আহরণ করেছে। আর প্রায় সময় যখন মন টানে তখনই এখানে আসে, কিন্তু আজকেই মনে টানে এবং কিছু কিছু ভাইদেরকে কখনো বলতে পারবো না। তো তাদের কারণে আছে। তো যেখান থেকে আলো পাইছিলাম, যেই ঘর থেকে, যেই মসজিদ থেকে, যেই মার কাছ থেকে, যেই শাখা থেকে, প্রথমে তো এইদিকে আসতে এইখানে তো এখানে আসতে গিয়ে দেখা যাচ্ছে যে একটা প্রোগ্রাম চলছে। মাশাআল্লাহ বেশ লোক আছেন। তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো এবং প্রোগ্রামের আলোচনা চেষ্টা করব কিছুটা তুলে ধরার জন্য আর কি। আর যদি আমি সহযোগিতা না করি, এই কাজে যদি সহযোগিতা না করি, তাহলে আমি কি আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? কি জবাব দেব আমরা? আমাদের কি জবাব থাকবে? আমাদের কাজ হচ্ছে, আল্লাহ বলছে ফাইনা আলাইকাল বালাগ, তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কাছে কি করা? পৌঁছে দেওয়া। ও আলাইনার হিসাব আমি আল্লাহ নেব। তাহলে আমাদের দায়িত্ব আপনাদের কাছে আমরা খবর কি পৌঁছে দিছি যে এই কাজ আমরা করি। আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করতে চান এই কাজে, আপনি যদি এখন থেকে সিদ্ধান্ত নেন যে গোলাম কিবরিয়া ভাই আজকে এই মাস থেকে বা আগামী মাস থেকে আপনাকে ইসলামী আন্দোলনের জন্য আমি 2টা দিনার করে সহযোগিতা দিব, প্রতি মাসে আমি 3টা দিনার করে সহযোগিতা, আমি 5টা দিনার করে সহযোগিতা দিব, আমি সিগারেট খাই আজকে থেকে আমি সিগারেট খাবো না, এই পয়সাটা আমি দিন প্রতিষ্ঠার জন্য ব্যয় করুন। আর আমি গোলাম কিবরিয়াকে আপনি দিচ্ছেন না, আমি যদি এটা আত্মসাৎ করি, এটার জন্য আপনার দায়ী না আমি দায়ী? আমি দায়ী। আপনি তো এত চিন্তা করার দরকার নেই। আপনি দিচ্ছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল বলতেছে মান আহাব্বা লিল্লাহ ওয়া মুগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা ঈমান। যে ব্যক্তির ভালোবাসা, শত্রুতা, দান করা না করা আল্লাহর জন্য হয়, শেষ প্রকৃত কি ঈমানদার। তাহলে আশা করি অনেক ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে সহযোগিতা দেন প্রতি মাসে, যে আমি 1টা দিনার দিলাম, 2টা দিনার দিলাম, 5টা দিনার দিলাম। আরো যত ভাইরা আছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য বাংলাদেশে ইসলাম কায়েম হোক, কোরআনের আইন জারি হোক, এই কাজের জন্য সার্বিকভাবে যারা সহযোগিতা করতে চান, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা বিশ্বস্ততার সাথে কাজ করতে পারেন ইনশাআল্লাহ। এবং আপনাদের এই আমানত আমরা সঠিক কাজে সঠিক স্থানে আমরা এই আমানতটা কি করব ইনশাআল্লাহ পৌঁছে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু আমাদের সময় খুবই কম, বিস্তারিত আলোচনার কি সুযোগ নাই। যারা জ্ঞানী তাদের জন্য ইশারাই কি যথেষ্ট। যারা জ্ঞানী, এজন্য আমাদের দায়িত্ব ছিল আপনাদেরকে পৌঁছে দেওয়ার। আমাদের দায়িত্ব আমরা কি করছি? শেষ করছি। শেষ বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথাই বলছে যে আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি? সাহাবীগণ বললেন যে জি, আপনি আপনার দায়িত্ব কি পৌঁছে দিয়েছেন। পালু বালা শাহিদ না। এরপর আল্লাহ রাসূল এভাবে আসমানের দিকে বলছে যে আল্লাহ মাশাদ, আল্লাহ 3বার বলছে আল্লাহ তুমিও সাক্ষী দেখো। সাহাবীরা সাক্ষ্য দিতেছে আমি আমার দায়িত্ব কি পৌঁছে দিয়েছি। তাই যে কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে যারা আছে তারা তাদের দায়িত্ব আপনাদের কাছে পৌঁছে দিতেছে যে কি কোরআন জানেন না, কোরআন পড়েন এবং এই কোরআনের সমাজ কায়েমের জন্য আপনারা কাঁধে কাঁধ মিলে কাজ করেন ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে আমাদের সাধারণ ভাই আছে, আমিও আছি। আপনারা বলবেন যে গোলাম কিবরিয়া ভাই আমি এই মাস থেকে ইসলামী আন্দোলনের জন্য এত সহযোগিতা করব, এতটুকু সহযোগিতা দেব। আপনার এই গোপনে সহযোগিতাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কবুল করবেন যেটা আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কিসের সাথে তুলনা করতে জানেন নাকি? ব্যবসার সাথে। এখন আমি যদি এখানে বলি যে এমন একটা ব্যবসা আছে যেটা 1 টাকা 1 দিনার ইনভেস্ট করলে 1000 দিনার আসবে। আমি বাইরে হওয়ার পরে এখান থেকে আমার বাসা পর্যন্ত লোক সবাই কিন্তু পিছিয়ে যাবে যে এদের পলিসিটা একটু আমাদেরকে বলেন। কিন্তু আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যেটা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনো আর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান আর মাল দিয়ে তোমরা কি করো? চেষ্টা করো। আমরা ইনশাআল্লাহ আজকের আলোচনা এখানেই শেষ, এতটুকুই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। আমিন। আমাদের প্র্যাকটিক্যাল আলোচনাকে শোনার ভিতরে সীমাবদ্ধ না রেখে আমরা যেন বাস্তবে আমল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান। আমিন। আমাদের এই পর্যায়ে আমাদের সাহায্যকে ডিউটিতে আসছেন না? ডিউটিতে আবার আমি আসতেছি, কয়লাম যে এই সময়টা এবার পাইব যে এটা তো বিশ্বাস করি না। আব্দুল হান ভাই কেমন আছেন? জি ভালো আছি। দেখা যায় না দেখি মুজাহিদ ভাই না পুরো সদস্য আমরা তো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শেখার জন্য চেষ্টা করতেছি, তাই না? দুনিয়া এবং পরকালের জন্য, দুনিয়ার মাধ্যমে জন্য ভালো কাজে এর জন্য আমরা দিক নির্দেশনের জন্য কোরআন থেকে পাই, পরকালের জন্য আমরা নাজাত পাই। কোরআন আমাদের জন্য সাক্ষী হবে, আর আবার কোরআন আমাদের বিপক্ষ হবে, তাই না? আমরা সে উদ্দেশ্যে কোরআন শেখার জন্য চেষ্টা করতেছি। যতটুকু যেদিনের সুযোগ পাই আমরা কোরআন নিয়মিত শেখার জন্য চেষ্টা করবো। আমরা ইনশাআল্লাহ প্রথমে সূরা ফাতিহা করি। প্রথমত কোরআন যে আমরা শিখে আসতেছি, আপনারা তো কায়দা শিখে এখন কোরআনে সবক দিচ্ছেন, তাই না? কোরআন শিখে প্রথমত আলোচনার ভিতরে কথা বলা সমস্যা নেই, কিন্তু বলতেছে পবিত্র অবস্থায় আলোচনা রাখছেন বা কোরআনের নসিহত দিচ্ছেন কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের সম্মানিত তাই হাফেজ হারিস আহমদ এরপরে দ্বিতীয় নম্বর আমরা কি করব? এবং উপস্থিত অঞ্চল সহকারী বৃন্দগণ আমি যা মোহতারাম শহীদুল্লাহ ভাই, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির। মাহসেন ভাই তৃতীয় নম্বর আর এই এরপর আমি ব্যক্তিগণের বর্তমান দায়িত্বশীল অঞ্চল সহকারী ভলান্টিয়ার সোহেব ভাই, আমার সবক যদি সেন্ট্রাল কোরআনের 15 নম্বর পারা হয়, যখন আমি ওপেন করব সূরা ফাতিহা, মানে এই ফাতিহাটা হলো যে ওপেন করা, হ্যাঁ? আপনার দরজার যে তালা চাবি, এই তালাকেও বলা হয় ফাতিহা মকতুব, হ্যাঁ? এটা দিয়ে ওপেন করা হয়, কোরআনও ওপেন করা হয় সূরা ফাতিহা থেকে। এখন আমি যাই বলবো আপনারা আস্তে আস্তে বলবেন, কেমন? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله ربي من كل ذنب. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين. দেখেন কোথায় ডিউটি, কোথায় পরিকল্পনাবিহীন আসতেছে। তো আসলাম, যেটা বলছিলাম পূর্বের ভিডিওতে, এই ঘরটা এই মসজিদেই ছিল একামতি দিনের আলোর একটা বাতি। এই বাতি থেকে আজকে এই যারা আছে সবাই
কোরআনের আলো আলোকিত হয়ে